পালাচ্ছিস কোথায়? দাঁড়া। এই আমার পা ভেঙেছে, আমি বিছানায় পড়ে আছি, টাকা ব্যাগরে আমি ওষুধ কিনতে পারছি না। তুই তো আমার আর মান সম্মান ধুবি নি, তোকে আজকে মেরেই ফেলবো। ছাড় ছাড় ওকে। এই তুই পালাচ্ছিস কোথায়? দোকানদার ভাই, 1 কেজি আলু দাও আর একটা নুনির প্যাকেট দাও। বাবু, আমার আব্বা মারা গেছে, দুদিন থেকে না খেয়ে আছি, কটা টাকা ভিক্ষি দেন না। দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ তুই? আব্বা তুমি? এই জল জ্যান্ত বাপ বেঁচে আছে আর আমি মারা গেছি। আব্বা কিভাবে ভিক্ষি করতে হয় প্র্যাকটিস করছিলাম। দাঁড়া, তোর প্র্যাকটিস করা বার করছি। ওরে এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ওই গো ভিখারির মা, কমনে গেলে শিগগিরই বাইরে এসো। তুমি আবার ভিখারির মা বলে কাকে ডাকছো? কাকে ডাকছি বুঝতে পারছো না? তোমাকেই ডাকছি। উম্মা, আমি আবার ভিখারির মা কি করে হলাম? তোমার গুণধর বিটা বাজারে বাজারে ভিক্ষি করে বেড়াচ্ছে, আমি নিজে চোখে দেখে আসলাম। বলো কি, শেষ পর্যন্ত আমাদের বেটা ভিক্ষি করার ব্যবসা ধরলো? আমার আর মান সম্মান থাকলো না, দুনিয়ায় এত ব্যবসা থাকতে শেষ পর্যন্ত ভিখারির ব্যবসা ধরলো। ও গো, কি বলি ভিক্ষি করছিল? ওই কথা মনে করলে গায়ে রক্ত পানি হয়ে যাবে। কি বলি ভিক্ষা করছিল তুমি শুনবা? আমি নাকি মরে গেছি, ও দুদিন ধরে কিছু খাইনি, এই বলেই ভিক্ষা করছিল। হারামজাদা ওই বলে ভিক্ষা করছিল, আজও বাড়ি আসুক, ওর মুখে ঝাঁটা মেরে ভিক্ষি করা বের করব। তুমি ঠিকই বলেছো। তুমি রান্নাটা চাপিয়ে দাও, আমি গাটা ধুয়ে আসি। এই যে নবাব, দাঁড়াও, তোমার নবাবগিরি বার করছি, তোমার সঙ্গে শেষ কথা বলবো বলি আসলাম। বলো কি, কথার আবার শেষ আছে নাকি? হ্যাঁ আছে, তোমার কথা অনেক শুনেছি, আর না, বাড়ি থেকে বিয়ে দেবে বলে আব্বা আমার জন্য মেয়ে খুঁজছে, অল্প দিনের মধ্যেই আমার বিয়ে দিয়ে দেবে। তুমি কি বলছো তাই বলো। অন্য জায়গায় বিয়ে দেবে মানে? আমার সঙ্গে প্রেম করে অন্য জায়গায় বিয়ে করবা না? অন্য জায়গায় বিয়ে করতে আমি বাধ্য হচ্ছি। কবে থেকে বলছি একটা নতুন ব্যবসা খোলো, তুমি নতুন ব্যবসা খুলবাও না, তোমার সঙ্গে আমার বিয়েও হবে না। কে বললো আমার ব্যবসা হবে না? আমি নতুন ব্যবসা খুলেছি তো। কি এমন নতুন ব্যবসা খুলেছো বলো বলো, আজকে আব্বাকে গিয়ে বলবো। এমন ব্যবসা খুলেছি তোমাকে এখন বলা যাবে না, নইলে ইন্টারেস্ট থাকবে না। থাক তোমার ব্যবসা তোমার কাছে, বলতে হবে না, যত সব ভাল লাগে না। আমি কি করে বলি ভিক্ষি করে ব্যবসা ধরেছি, শুনলে তো আমাকে প্রেমই করবে না। হারামজাদা আজকে বাড়ি আসুক, ওকে মজা দেখাচ্ছি। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। ভাত খাবি না? আয়
ঝাঁটা খুঁজে পাইছো না? ওই দেখো ঝাঁটা। তোর বিয়ে করে বার করছি। ওরে বাবারে পালাই। ও ভাই দাঁড়া। ভাই আমার আব্বা ঘরে পা ভেঙে পড়ে আছে। কটা টাকা সাহায্য করো না, ওষুধ কিনবো। তুই মাসুদ চাচার ছেলে নাই? হ্যাঁ ভাই। আহারে, লোকটা ভালো ছিল, হঠাৎ করে কি হলো? জলজান্ত মানুষটা বিকার হয়ে গেল। দাদা ভাই দিচ্ছে। তাহলে এই ব্যাপার। ও চাচা, শোনো শোনো। চাচা, তোমার পা কবে ভালো হলো? আরে বাপ, আমার পায়ে কি হয়েছিল আর কবেই ভালো হলো, তার মানে কি? চাচা, তোমার ছেলে যে ভিক্ষি করে বেড়াচ্ছে, তোমার নাকি পা ভেঙ্গিছে, বিছানায় পড়ে আছো, টাকার অভাবে ওষুধ কিনতে পারছো না। বাপ, তুই সত্যি বলছি তো? হ্যাঁ চাচা, আমার সাথে তো ভিক্ষি নিল। হারামজাদা ছেলে, আবারও মিথ্যে কথা বলি ভিক্ষি করে বেড়াইছি। দাঁড়া, আমি বাড়ি পানে যাই। অজিনা, অজিনা, কম না গেলি, শিগগির তোর ছেলেকে ডাক। কি গো, অত চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না মানে? হারামজাদা ছেলেকে ডাক, ওর একদিন কি আমার একদিন। কেন? ও আবার কি করলো? আর ও তো বাড়িও নেই। ও বাড়ি নেই মানে? শিগগির ওকে খুঁজে নিয়ে আয়। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। আমার পা ভেঙ্গিছে, আমি বিছানায় পড়ে আছি, টাকা ব্যাগরে আমি ওষুধ কিনতে পারছি না। তুই তো আমার আর মান সম্মান থুবি নি, তোর কাছে মেরেই ফেলবো। ছাড় ওকে। তুই পালাচ্ছিস কোথায়? তুই বাড়ি আসবি নি? আজকে দেখি তোর ভাত বন্ধ, তোকে এই বাড়ি ঢুকতে দেবো না। কিরে, একটা নতুন খবর শুনেছিস? কই না তো, বল। তুই সব থেকে কাছের মানুষ, আর তুই জানিস নি? ফালতু বকিসনি, কি বলবি বল, আমার প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে। তাহলে শোন, তোর ভালোবাসা আজকাল বাজারে বাজারে হাত পেতে ভিক্ষা করে বেড়াইছি। বলিস কি? তুই নিজের চোখে দেখেছিস? নিজের চোখে দেখেছি বলেই তো তোকে বলছি। এবার বুঝতে পেরেছি, এর জন্য ওর ব্যবসার কথা আমাকে বললো না। তুই এখন যা, তারপর দেখছি আমি। ও খালাম্মা, দুটো ভিক্ষে দিয়ে যান না। তুই ছালমান নাই, এখানে ভিক্ষি করছিস? না মানে না তো। কি হলো, এই তোর নতুন ব্যবসা? মার্জিয়া তুমি? তাহলে এই তোমার নতুন ব্যবসা? বলা যাবে না, ইন্টারেস্ট থাকবে না। থাকো তোমার নতুন ব্যবসা নিয়ে। মার্জিয়া, তুমি আমাকে ভুল বোঝো না। ভিক্ষি করে একদিন আমি কোটিপতি হয়ে যাব। দেখবে তখন তোমার বাবা তোমাকে আমার সঙ্গে বিয়ে দেবে। তুমি ভিক্ষি করে বড়লোক হও, কোটিপতি হও, আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না।